ইসরায়েলি আগ্রাসনে পুরো গাজা উপত্যকার পরিস্থিতি দিন দিন চরম ভয়াবহতার দিকে যাচ্ছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য বলছে, উত্তর গাজা অবরুদ্ধ করে রেখে মাত্র ১০০ দিনে এখানকার ৫,০০০ ফিলিস্তিনিকে হত্যা আর গুম করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। বর্বরোচিত এই বিষয়টি সামনে আসার পর ক্ষমতা ছাড়ার আগেই অবিলম্বে গাজায় যুদ্ধবিরতি কার্যকরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপ হয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার আগেই যুদ্ধবিরতির জন্য ইসরায়েলকে ক্রমাগত চাপ দিয়ে যাচ্ছে বাইডেন প্রশাসন। এমন অবস্থায় ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স যুদ্ধবিরতি নিয়ে কোনো মন্তব্য না করলেও বলেছেন, যদি ২০ জানুয়ারির মধ্যে বন্দীদের মুক্তি না দেয়া হয়, সেক্ষেত্রে হামাস নির্মূলে ইসরায়েলি বাহিনীকে চূড়ান্ত অভিযান পরিচালনার অনুমতি দেবেন ট্রাম্প। যদিও যুদ্ধবিরতি আর বন্দি বিনিময় নিয়ে কাতারের রাজধানী দোহায় চলছে বৈঠক, আর এতে অংশ নিয়েছেন ইসরায়েল ও হামাসের প্রতিনিধি দল। হামাস বলছে, বেনিয়ামিন নেতানিয়াহুর সম্মতি পেলে যুদ্ধবিরতি চুক্তি খুব বেশি দূরে নয়। জানা গেছে, ২ ধাপে করা হয়েছে প্রস্তাব। প্রথম ধাপে হামাস কয়েকজন ইসরায়েলি বন্দীকে মুক্তি দেবে। এর মধ্যে থাকবে নারী, শিশু ও বৃদ্ধরা। বিনিময়ে ইসরায়েল মুক্ত করবে ফিলিস্তিনি বন্দীদের। পাশাপাশি গাজার অনেক স্থান থেকে সেনা প্রত্যাহারও করে নেবে তেল আবিব। দ্বিতীয় ধাপে আসবে সীমান্ত ইস্যু, যেখানে ইসরায়েলকে পুরোপুরি গাজা উপত্যকা থেকে সেনা সরিয়ে নিতে হবে। গাজা পুনর্গঠনে করতে হবে সহযোগিতা। এদিকে যুদ্ধবিরতি আলোচনার মধ্যেও থেমে নেই গাজায় ইসরায়েলি বর্বরতা। রোববার একদিনই নতুন করে প্রাণ গেছে ২৮ ফিলিস্তিনির। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায়, গাজার উত্তরাঞ্চলে সশস্ত্র বাহিনীর সামরিক স্থাপনা ঘিরে চলছে অভিযান। ইয়েমেন আর লেবাননের সশস্ত্র যোদ্ধাদের লক্ষ্য করেও চলছে আইডিএফের হামলা। হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি কার্যকরের মধ্যেই সিরিয়া লেবানন সীমান্তে অস্ত্র সরবরাহের অবৈধ রুট রয়েছে দাবি করে হামলা চালিয়েছে আইডিএফ। ইসরায়েল বলছে, যুদ্ধবিরতির মধ্যে হিজবুল্লাহ যেন নতুন করে সংগঠিত হতে না পারে সেই পথ বন্ধ করতে তাদের সামরিক স্থাপনায় হামলা চালানো হচ্ছে। একই সময়ে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া ড্রোন ভূপাতিত করারও দাবি করেছে আইডিএফ। এদিকে গাজায় ইসরায়েলি আগ্রাসনে চটে গিয়ে তেল আবিবের বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ নিয়ে যাচ্ছে ইরান। সপ্তাহব্যাপী চলছে ইরানের প্রতিরক্ষা মহড়া, চলছে নতুন ড্রোন আর ক্ষেপণাস্ত্রের প্রদর্শনী। আশঙ্কা করা হচ্ছে, এখান থেকেই হিজবুল্লাহ আর হুতিদের রসদ সরবরাহ করবে তেহরান। যদিও ইরান বারবারই বলে আসছে, ইসরায়েলে হামলার জন্য তাদের কারো সহযোগিতার প্রয়োজন নেই। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।